আপনার শতকে কত মন হলুদ নামছিল ভাই? 4 মন। কি রকম টাকা বিক্রি করতে পারবেন? 3.5 থেকে 4 লক্ষ টাকা। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে এক গৃহস্থ ভাইয়ের উঠান থেকে। এই গৃহস্থ ভাই কাঁচা হলুদ চাষ করেছিলেন তার নিজস্ব জমিতে। সেখান থেকে হলুদ উঠাই নিয়ে এসে এখন সিদ্ধ করে শুকায়ে উনি শুট হলুদটা সাধারণত বিক্রি করবেন। আমরা আজকে এই ভাইয়ের কাছে জানবো যে কাঁচা হলুদ বিক্রি করা বেশি লাভ নাকি শুট হলুদটা বিক্রি করা বেশি লাভজনক, সেই সাথে হলুদ চাষ পদ্ধতিটাও আজকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিওতে তুলে ধরবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি কি মেজবানি রান্না করছেন নাকি ভাই? না ভাই, হলুদ সিদ্ধ করি। ও, হলুদ সিদ্ধ করতেছেন আপনি? জি। আচ্ছা, আপনার ইতিপূর্বে আমরা জমিতে হলুদ চাষ দেখেছিলাম, খুবই চমৎকার হলুদ চাষ হয়েছিল। জি জি। তো ওইটার আমরা প্রতিবেদন করেছিলাম। তো আপনি বলেছিলেন যে হলুদটা আপনি সিদ্ধ শুকনা করে বিক্রি করবেন। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আপনার সিদ্ধ দেখার জন্য আসলাম। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, মোট কত মন হলুদ হয়েছিল ভাই আপনার জমিতে? প্রায় 200 মনের উপরে। আচ্ছা, সবটাই তো আপনি সিদ্ধ শুকনা করবেন? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি কাঁচা হলুদটা যদি বিক্রি করতেন ওই জমি থেকে, তাহলে কত টাকার হলুদ বিক্রি করতে পারতেন? 2.5 লক্ষ। কাঁচাটাই? কাঁচাটাই। সেক্ষেত্রে তো আপনার এত ঝামেলা আর করতে হতো না। না, শুধু উঠাই দিতাম। আচ্ছা, এখন যে আপনি এটা সিদ্ধ করবেন, শুকাবেন, তারপর শুট হলুদটা বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার কি রকম টাকা বিক্রি করতে পারবেন? 3.5 থেকে 4 লক্ষ টাকা যদি বাজার ভালো পাই। আচ্ছা আচ্ছা, আপনারা যে এখন সিদ্ধ করতেছেন, এই সিদ্ধটা কতক্ষণ হবে? এই পুরো প্রসেসটা একটু বলেন তো, শুকনা পর্যন্ত। সিদ্ধ থেকে শুকনা পর্যন্ত প্রায় 15-20 দিন লাগে। তার মানে একটা হলুদ শুকাইতে 15-20 দিন? এত সময়? এত সময় সিদ্ধ থেকে নিয়ে। তাহলে আপনি ওই জমিতে কতগুলো হলুদ পাইছিলেন বললেন? প্রায় 200 মনের উপরে। আচ্ছা, আপনি তো নিজের জমির হলুদটা আপনি সিদ্ধ করে শুকায়ে বিক্রি করবেন। কোনো ভাই যদি এটা পেশা হিসাবে বেছে নেয়, মানে কাঁচা হলুদ কিনে সে সিদ্ধ করে শুকনা করে ওই হলুদটা ভেঙে বিক্রি করবে, সেই ক্ষেত্রে এই পেশাটা কেমন ভাই আপনার কাছে মনে হয়? ভালো, খারাপ না, করা যায়। আচ্ছা, আপনারা যে এই হলুদটা সিদ্ধ করছেন, এখানে জ্বালানি হিসাবে কি ব্যবহার করছেন ভাই? এতে কাঠের ভুসি আর শুকনা খড়ি। হলুদ সিদ্ধ করা আসলে খুব বেশি কিছু কারিশমা বা কোনো কঠিন কিছু না। আপনারা কাঁচা হলুদটা নিয়ে হাঁড়িতে পানি দিয়ে আপনারা কিন্তু সিদ্ধ করলেই যথেষ্ট। পরবর্তীতে শুকানো একটা দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার, এতটুকুই মাত্র। আচ্ছা ভাই, আপনার জমিতে যে হলুদ চাষ করেছিলেন, আপনি তো হলুদ ভালো চাষ করছিলেন। আপনার শতকে কত মন হলুদ নামছিল ভাই? 4 মন। ওটা জাতটা জন্য কি ছিল? হাইব্রিড লাল সরকি। আচ্ছা, আপনি ওইটা একটু সংক্ষিপ্ত আকারে বলেন তো, আপনি এত সুন্দর হলুদ চাষ করছেন, এই চাষ পদ্ধতিটা। প্রথমে চাষ করে রাখার পরে আবার গোবর দিছি, জৈব সার দিছি, সার যা যা দেওয়া লাগে দিছি, দেওয়ার পরে বীজ লাগাছি। বীজ লাগানোর পরে যখন গাছটা বের হয়ে গেল, তখন আবার সার দিয়ে মাটি কেটে দিছি। তা প্রায় 10 মাস। পরিশ্রম অনেক কম আর কি, হলুদ চাষে অনেক পরিশ্রম কম, অল্প পরিশ্রমে হয়ে যায়। আচ্ছা ভাই, আমরা যদি 33 শতকে 1 বিঘা ধরি, সেক্ষেত্রে বীজ, হাল চাষ, আমার পরবর্তীতে রাসায়নিক সার, কীটনাশক, তারপর অন্যান্য লেবার কস্ট মিলে কত টাকা ব্যয় হয়? মোট 52 শতক জমিতে প্রায় 60,000-এর মতো খরচ হয়েছে সব মিলে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাঁচা হলুদটা কত দাম বলেছিল ব্যাপারী ভাই? 2.5 লক্ষ। 2.5 লক্ষ? আপনি 60,000 টাকা খরচ করে 2.5 লক্ষ টাকা আপনার দাম বলছিল? জি। আচ্ছা, তাহলে তো আমার তো মনে হয় তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় এটা তো লাভজনক ভাই। হ্যাঁ, করতে পারলে লাভজনক। করতে পারলে বলতে কেন পারবো না ভাই, একটু খুলে বলেন। কঠিনটা কি? কঠিন তেমন কিছু না, আবার যদি নামা জমিতে আপনি গাড়েন তাহলে লস খাবেন, ফসল হবে না। আচ্ছা, সেক্ষেত্রে তো উঁচু জমি হতে হবে। হ্যাঁ। উঁচু জমি বলতে কি, যেখানে বন্যার পানি আটকে না, সেই রকম জমিতে? জি 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 জি। আচ্ছা ভাই, আপনি তো অনেক হলুদ পাইছেন, সেক্ষেত্রে আপনার কাছে কি বীজ হলুদ আছে না? জি আছে। তো সেক্ষেত্রে কোনো কৃষি উদ্যোক্তা ভাই যদি হলুদ চাষ করতে চায়, সেক্ষেত্রে তো বীজ হলুদ দিয়ে সহযোগিতা করা যাবে? জি করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা সাধারণত কি মাসে রোপণ করার সময় বীজ হলুদটা? বৈশাখ। মানে চৈত্র মাস থেকে শুরু হয়? হ্যাঁ, বৈশাখ মাস পর্যন্ত রোপণ করা যায়?
আচ্ছা, এটা কত মাসের ফসল এই হলুদ চাষ? প্রায় 10 মাস। তো সব মিলে আপনি কি মনে করেন যে আমাদের যাদের ভিটা জমি বা উঁচু জমি আছে তারা হলুদ চাষ করে কতটা লাভবান হতে পারবে? হ্যাঁ, অনেক লাভ অন্য অন্য ফসলের চাইতে। লেবার কস্ট কম, কীটনাশক বেশি লাগে না, সব মিলে পোষায় আর কি। তো ঠিক আছে বড় ভাই, আপনি একেবারে জমিতে অত্যন্ত পরিশ্রম করেছেন। বর্তমানে আপনি হলুদ সিদ্ধ শুকনারও পুরা প্রসেসটা নিজেরাই করছেন। তো আমরা প্রত্যাশা করি আপনি শুট হলুদটা বিক্রি করে আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি এখান থেকে প্রফিট করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইয়ের সঙ্গে কথা বললাম, এবার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলি। জি ভাই, ভালো আছেন? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। দুই ভাই 3টা হাঁড়িতে জাল দিচ্ছেন, আপনাদের দুই ভাইয়ের মধ্যে তো মিল তো ভালোই দেখি ভাই। জি ভাই, ইনশাল্লাহ। কি হলুদ জমি কি একই জমি নাকি? না ভাই, আলাদা আলাদা জমি। জমি আলাদা? জি। আচ্ছা, আপনারা যে সিদ্ধ করছেন এটা তো আবার শুকাবেন না? জি জি। আচ্ছা, দুই ভাই মিলে কতগুলা হলুদ টার্গেট নিছেন ভাই সিদ্ধ শুকনা করার? আমাদের নিজেদের জমির হলুদ তো, আর দুই ভাই মিলে প্রায় 400-450 মন। আচ্ছা, এরকম। তো হলুদ আপনারা সিদ্ধ শুকনা করবেন? জি ভাই, এখন কৃষি মানুষ, কৃষির উপর নির্ভরশীল, কি করব বলেন। আচ্ছা, এখন এত হলুদ যে সিদ্ধ শুকনা করবেন সেই ক্ষেত্রে এটা কি বাজারে সেল করতে পারবেন তো? হ্যাঁ ভাই, বছরে বছরে তো করি, বাজারে নিয়ে যা বিক্রি করি। অনেক সময় পার্টি এসে এখান থেকে সরাসরি নিয়ে যায়। পার্টি বলতে ব্যাপারী ভাইয়েরা? না না, কোম্পানির থেকে। ও কোম্পানিও আসে এখানে? জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণ উৎপাদন করলে তারা বাড়ি থেকেই আপনারা কোম্পানিরা নিয়ে যায়? হ্যাঁ, স্যাম্পল হাটে নিয়ে গেলে পছন্দ হলে ওনারা বাড়ি থেকে এসে নিয়ে যায়। আচ্ছা ভাই, আপনি তো গাইবান্ধা জেলার বাহিরে অনেক জেলায় আপনি নিশ্চয়ই ঘুরছেন। জি। আর আপনার এলাকায় তো হলুদ চাষটা অনেকটা ঐতিহ্যবাহী, অনেক পুরাতন চাষ। জি। তো সেক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য প্রান্তে আমাদের যাদের উঁচু জমি আছে, ভিটা জমি আছে, সেক্ষেত্রে কি সেখানে হলুদ করা সম্ভব? জি সম্ভব। বালকা জমি বা উর্বর জমি হইলে, উঁচু জায়গা হইলে সেখানে হলদি চাষ করা সম্ভব। আচ্ছা, আপনি আপনার অভিজ্ঞতার আলোকে বলেন তো এই হলুদ চাষটা অন্যান্য ফসলের তুলনায় লাভ কেমন? অন্যান্য ফসলের তুলনায় হলদিতে আপনার রোগ বালাই কম, এদিক দিয়ে মানে চাষিদের পত্তা হয়, মানে আদার্স খরচ কম, কিচেন পাইট খরচ কম, তারপরে কীটনাশক কম লাগে, এদিক দিয়ে মোটামুটি একটা সাশ্রয় আর কি। অন্য খরচের থেকে আপনার বিঘা প্রতি প্রায় 25-30 হাজার টাকা খরচ কম। আচ্ছা, 33 শতকে 1 বিঘা, এখানে খরচ কি রকম হয় 1 বিঘায়? তা আপনার 20-25 হাজার টাকার মতো খরচ হবে সব মিলে? সব মিলে। আচ্ছা, 1 বিঘা জমি থেকে কতগুলো হলুদ পাওয়া সম্ভব? 1 বিঘা জমি থেকে হলদি ভালো হলে প্রায় 140 মন, 30 মন এরকম। আচ্ছা, সেক্ষেত্রে কোন জাতটা রোপণ করলে ভালো হবে? হাইব্রিড লাল সরকি একটা আছে, হাইব্রিড লাল সরকি, এটার ফলন মোটামুটি ভালো, এটার বাজার চাহিদাও ভালো। এটা শতকে কি রকম উৎপাদন হয় সাধারণত? শতকে 4 মন পর্যন্ত উৎপাদন হয়, 4 মন 4.5 মন উৎপাদন হয়। আচ্ছা, আপনারা দুই ভাই তো ছোটবেলা থেকে হলুদ চাষ করে আসছেন। জি। তো আমাদের ভিডিও দেখে যদি বাংলাদেশের কোনো কৃষি উদ্যোক্তা ভাই আপনাদের কাছে যদি হলুদ চাষ শিখতে চায়, জি। আপনাদের কাছে হাতে কলমে শিক্ষা চাই, আপনারা কি শিখাবেন? অবশ্যই শিখাবো ভাই, পরামর্শ দেবেন? অবশ্যই, আমরা যা পারি তাই বলবো। আপনারা যেভাবে চাষ করেন এইভাবেই তো বলবেন, জি জি জি। নাকি কিছু কথা হাতে রাখবেন? না ভাই, হাতে রাখার কি আছে। তো ঠিক আছে, আপনাদের দুই ভাইয়ের যতটুকু টার্গেট নিছেন আমার দোয়া থাকবে আপনারা সেই টার্গেট ফুলফিল করেন, সেই সাথে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রফিট যেটা প্রত্যাশা করতেছেন সেই টার্গেটও অর্জন করেন। ভালো থাকবেন দুই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক, আমরা আজকে এই কৃষি উদ্যোক্তা ভাই বা গৃহস্থ ভাইয়ের যে তার নিজস্ব জমির হলুদটা সেদ্ধ শুকনা করে কিভাবে বিক্রি করলে অধিক লাভ করা যাবে তার এই রকম বাস্তব অভিজ্ঞতাটা আমরা শুনলাম। তা আমার মনে হয় আপনারা যারা উঁচু জমি আছে বা ভিটা জমি আছে যেখানে বন্যার পানি ওঠে না বা পানি জমে থাকে না, এরকম জমিতে আপনারা কিন্তু এই চাষ পদ্ধতিটা জেনে শুনে করতে পারেন। সেই সাথে উপজেলা কিংবা জেলা কৃষি অফিস তো সার্বক্ষণিক পরামর্শের জন্য আছেনই। তো এই ছিল হলুদ চাষ সহ কিভাবে সেদ্ধ শুকনা করে বিক্রি করা যায় এরকম পদ্ধতি। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।